হ্যালো, আমি বেহালা থেকে বলছি। কি নাম? নমস্কার, চিন্ময় দাস। বলুন। আমার এই অ্যাজমার সমস্যা আছে, আমি অ্যাজমাতে বড্ড ভুগি, ঠান্ডা লেগে যায়। কত বছরের সমস্যা? 20 বছর হবে। আপনার বয়স কত এখন? আমার বয়স 61। 61? হ্যাঁ। 61 বছর বয়স। আপনার মা মনে পড়ে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খুব হাঁচতেন? হাঁচি, হ্যাঁ হয়, হাঁচি হয়। আর এটা মনে পড়ে প্রথম এই শ্বাসকষ্টটা রাত্রির 1টা থেকে ভোর 3টের মধ্যে হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন মনে পড়ে নিঃশ্বাসে বাঁশি বাজাবার মতো একটা সাঁই সাঁই আওয়াজ হতো? হ্যাঁ, সাঁই সাঁই আওয়াজ হতো। সকাল 5টার পর কিন্তু আপনি আবার ঘুমিয়ে যেতেন? হ্যাঁ 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 হ্যাঁ, ভোরের দিকে ঘুমিয়ে পড়তাম। আমি কিন্তু জ্যোতিষী নই, আমি ডাক্তার। সঙ্গে থাকুন। যেটা প্রপারলি আপনি বলেন যে ক্লিনিক্যাল আই থাকতে হবে, এটাকেই কিন্তু বলে অভিজ্ঞতা। হ্যাঁ, আপনি ভাবতে পারেন দিদি, কত মানুষ ভাবেন ও হাঁচি তো একটা সাধারণ ব্যাপার, সবারই একটা হাঁচি। কিন্তু ভাবতে পারেন হাঁচি কতটা মারাত্মক হলে হাঁচি একটা পেশেন্টকে পার্মানেন্টলি অ্যাজমার রোগী বানিয়ে দেয়। বারবার সাবধান করি, যদি আপনার বাড়িতে কারোর হাঁচি হয় প্লিজ সময় থাকতে তার চিকিৎসা শুরু করুন, তা নাহলে কিন্তু আগামী দিনটা তার কাছে অভিশপ্ত হতে পারে। অ্যাজমার মতো সমস্যা তার জীবনে ফিরে আসতে পারে, মাঝরাত্রিটা তার কাছে অভিশপ্ত হতে পারে। সময় থাকতে এটা ট্রিটমেন্ট যদি না করেন আগামী দিনে কিন্তু অবশ্যই বড় বিপদ হতে পারে। অ্যাজমার মতো অসুখ আপনার বাড়িতে হানা দিতে পারে।